সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পাপ। আমরা কি পাপ করি এবং পাপগুলো থেকে ক্ষমা পাওয়ার উপায় কী, এ বিষয়ে কিছু আলোচনা করেই আমি আমার খুতবাকে ইতি টানব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমরা কেউ ফেরেশতা নয়। আমরা সকলেই পাপ করি। আমরা যদি কেউ বলি যে আমার দ্বারা পাপ হয় না, তাহলে সেটা মিথ্যা কথা হবে। আমি যতই বক্তব্য দেই না কেন, আমি যদি বলি যে আমার দ্বারা পাপ হয় না, তাহলে এটা মিথ্যা কথা। পাপ সকল মানুষই করে, কেউ বেশি পাপ করে, কেউ কম করে, এতটুকু পার্থক্য। কিন্তু পাপের ঊর্ধ্বে আমরা কেউই নই। আর এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? কারণ মানুষ পাপের মধ্যে নিমজ্জিত। মানুষ উঠতে বসতে পাপ করে, বিভিন্ন পাপে জর্জরিত। এই পাপ করার কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে যত প্রকার পাপ করি তার মধ্যে পাপ প্রথমত দুই প্রকারের পাপ করি আমরা। এক, ছোট পাপ, যেটাকে আমরা সগীরা গুনাহ বলি। দুই, বড় পাপ, যেটাকে আমরা কাবিরা গুনাহ বলি। সগীরা গুনাহ আর কাবিরা গুনাহ, এটা কাকে বলে? সগীরা গুনাহ কিভাবে বুঝবো যে এই পাপটি ছোট পাপ? কিভাবে বুঝবো যে এই পাপটি বড় পাপ? কিভাবে ছোট পাপ থেকে ক্ষমা পাওয়া যাবে? কিভাবে বড় পাপ থেকে ক্ষমা পাওয়া যাবে? এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। সগীরা গুনাহ বা ছোট পাপ ওই পাপ যেই পাপগুলোকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে পাপ বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু তার স্পষ্ট শাস্তির বর্ণনা আসেনি। দুনিয়াবী শাস্তির বর্ণনাও আসেনি, পরকালীন শাস্তির বর্ণনাও আসেনি, কিন্তু পাপ বলে আখ্যায়িত করা হয়েছে। এই পাপগুলোকে বলা হয় ছোট পাপ। আর বড় পাপ যেই সমস্ত পাপগুলোর ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। দুনিয়াবী শাস্তি হতে পারে, পরকালীন শাস্তি হতে পারে। হয় দুনিয়াবী শাস্তির কথা বলা হয়েছে, না হলে পরকালীন শাস্তির কথা বলা হয়েছে। এবং যে সকল পাপের ব্যাপারে ধিক্কার দেওয়া হয়েছে, যে সকল পাপের ব্যাপারে লানত করা হয়েছে, এই পাপগুলোকে বলা হয় কাবিরা গুনাহ বা বড় পাপ। তাহলে এক নম্বরে আমরা বুঝলাম সগীরা গুনাহ বা ছোট পাপ, যেই পাপগুলোকে পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু কোনো শাস্তির বর্ণনা আসেনি, সেগুলো সগীরা গুনাহ। এই সগীরা গুনাহ উঠতে বসতে আমরা কিন্তু বেশিরভাগই আমাদের পাপ হয় সগীরা গুনাহ, ছোট পাপ। এখন পাপ ছোট বললে কিন্তু কোনো অবহেলার বিষয় নয়। ছোট পাপ হতে হতে এমন পাপ হচ্ছে যেগুলো পাহাড় সম হয়ে যাচ্ছে। ছোট পাপ জমা হতে হতে এমন পাপ জমা হচ্ছে, কারণ উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আমাদের বেশির অংশই ছোট পাপগুলো হয়ে থাকে। অতএব ছোট পাপগুলো ক্ষমা হওয়ার মাধ্যমটা কি? মাধ্যম হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়। অর্থাৎ ছোট পাপগুলো ভালো আমলের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ওযু করে, যখন সে ওযু করে, একজন ব্যক্তি ওযু করার সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে, এই পাপগুলো সেই ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ধৌত করে, হাত দিয়ে সে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই পা ধৌত করে, তখন পা দিয়ে চলার মাধ্যমে যত পাপ করেছে, এই পাপগুলো ওযুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াকুনা নাকিয়্যাম মিনাজ যুনুব, অবশেষে একজন মানুষ ওযু করার পরে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই যে পাপ ক্ষমা হচ্ছে ওযুর মাধ্যমে,
এই পাপ কোন পাপ ক্ষমা হয়? ছোট পাপ, সাগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে লাউ আন্না মা রাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম, তোমরা কি মনে করো যে তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যদি সে ব্যক্তি দৈনিক ওই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামকে, যদি কারো বাড়ির দরজায় একটা নদী থাকে আর ওই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আল্লাহ রাসূল, আল্লাহর 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। দৈনিক নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, ময়লা থাকে না, অনুরূপভাবে দৈনিক কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকে না, সব পাপ ক্ষমা হয়ে যায়। এই যে সালাত আদায়ের মাধ্যমে যে পাপ ক্ষমা হচ্ছে, এই পাপ কোন পাপ ক্ষমা হচ্ছে? সাগীরা গুনাহ, ছোট গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল, সালাতুল লাইল, সালাতুত তারাবিহ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিতে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই যে ভালো আমলের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, এই পাপগুলো ছোট পাপ ক্ষমা হয়ে যায়। তাহলে ভালো কাজের মাধ্যমে আমরা যদি আমাদের পাপগুলো, যেই ছোট উঠতে বসতে যে ছোট পাপগুলো হচ্ছে, এগুলো আমরা যখন ভালো আমল করব, সৎ আমল করব, ইবাদত করব, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো যখন করব, তখন এই পাপগুলো, ছোট পাপগুলো ক্ষমা হয়ে যাবে। কিন্তু বড় পাপ বলা হয়েছে। বড় পাপ কোনটা? বড় পাপ হলো যেই পাপগুলোর ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, যেই পাপগুলোর ব্যাপারে ধিক্কার দেওয়া হয়েছে, লানত করা হয়েছে, এগুলো হলো কাবিরা গুনাহ, বড় পাপ। সে পাপ উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন শিরিক হলো কাবিরা গুনাহ। কেন? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরূপ জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। এই যে শিরিককারীর পরিণাম তাহলে কি? জাহান্নাম। স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে মাওয়াহুন নার, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। যেহেতু সরাসরি বলা হচ্ছে জাহান্নাম, অতএব শিরিক সাগীরা গুনাহ নয়, শিরিক কাবিরা গুনাহ, বড় পাপ। আমরা যেমন বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, বড় পাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এই যে স্পষ্ট বিদআতের পরিণাম কি? জাহান্নাম। জাহান্নাম শাস্তি বর্ণনা করে দেওয়া হয়েছে। অতএব বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, বড় গুনাহ, বড় পাপ। এই পাপ থেকে আমাদের বাঁচতে হবে। শিরকের পাপ, বিদআতের পাপ, এগুলো সবচেয়ে বড় বড় পাপ। এই পাপগুলো থেকে আমাদের অবশ্যই যে কোনো মূল্যে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, তখন তাকে বললেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন। তার মধ্যে প্রথম উপদেশ কি দিলেন? তিনি বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, তবুও তুমি শিরিক করবে না, শিরিক থেকে বেঁচে থাকবে। অতএব যে কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে বিদআত থেকে বাঁচতে হবে। এগুলো কাবিরা গুনাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে তার সেই স্থানটুকু জাহান্নামে দেওয়া হবে। এই যে তার টাকনুর নিচে কাপড় পরা, টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পরা, এটা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ? কাবিরা গুনাহ, কারণ তার স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, তার সেই স্থান জাহান্নামে দেওয়া হবে। অতএব টাকনুর নিচে কাপড় পরা এটা ছোট পাপ নয়, এটা বড় পাপ। এই পাপ থেকে অবশ্যই বাঁচতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে অবশ্যই টাকনুর নিচে প্যান্ট পরা থেকে বেঁচে থাকতে হবে, টাকনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে পরা থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাপের ব্যাপারে লানত করেছেন। যেমন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা, সুদ গ্রহীতার উপরে, ওয়া মুকিলাহু, সুদ দাতার উপরে, ওয়া কাতিবাহু, সুদ যারা সুদের হিসাব লিখেন তাদের উপরে, ওয়া শাহিদাইহি, এবং যারা সুদের হিসাব সুদের সাক্ষী থাকেন তাদের উপরে লানত করেছেন। ওয়া ক্বালাহুম সাওয়া, এবং বলেছেন যে পাপের দিক থেকে এরা সকলেই সমান। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষীদাতা সকলের উপরে লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পাপের দিক থেকে তারা সকলেই সমান। অতএব সুদ থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপকে অত্যন্ত ঘৃণিত বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান ওয়া জানিয়াতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। 1 টাকা জেনে শুনে সে সুদ খেলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। দেখেন, আমাদের সমাজে যখন কেউ জেনায় লিপ্ত হয়ে ধরা পড়ে যায় তখন কিন্তু সে আর লজ্জায় মুখ দেখাইতে পারে না, সে আর বাড়ি থেকে বের হতে পারে না লজ্জায়। অনেকে সুইসাইড করে যে আমার এই মুখ কীভাবে দেখাবো। কিন্তু সুদখোরের ব্যাপারে কি বলা হচ্ছে? 1 টাকা জেনে শুনে সুদ খাইলে 36 বার জেনা করলে যা পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। সুদখোর কি লজ্জা করে? সুদখোর তো লজ্জা করে না, বরং বর্তমান সমাজে সুদখোরের মানে মর্যাদায় বেশি। আজকাল দেখেন প্রায় মসজিদ মাদ্রাসাগুলোতে দেখা যায় যত বড় বড় সুদখোর তারাই হয় সভাপতি, তারাই হয় সেক্রেটারি, তারাই হয় সব কিছু। দেখেন সুদখোররা কিন্তু দখল করে আছে বিভিন্ন জায়গায়। তাহলে এই যে, অথচ ইসলামের দিকে আমরা কেউ লক্ষ্য করছি না। সুদখোর তাকে তো সব জায়গা থেকে বয়কট করা উচিত ছিল, কিন্তু আমরা মুসলিমরা বয়কট করি না। সুদখোরদেরকে বয়কট করা উচিত এবং সুদ থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে হবে, এটার পরিণাম জাহান্নাম। অর্থাৎ এই পাপগুলো যেগুলো বললাম এগুলো হলো কাবিরা গুনাহ, কারণ এগুলো পাপের ব্যাপারে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। জেনা করলে তাকে রজম করা হবে। কি বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে রজম করা হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে যে দুনিয়াবি শাস্তি বর্ণনা করা হলো। অতএব এটা হলো কাবিরা গুনাহ জেনা করা। যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং তাকে 1 বছরের জন্য নির্বাসন দেওয়া হবে। এটা হলো ইসলামের বিধান। তাহলে এই যে দুনিয়াবি শাস্তির কথা বলা হচ্ছে এটা হলো কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সাগীরা গুনাহ বুঝলাম, কাবিরা গুনাহ বুঝলাম। এখন কাবিরা গুনাহ এইগুলো, কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় কি? কাবিরা গুনাহগুলো থেকে ক্ষমা পাওয়ার উপায় বলতে গেলে কাবিরা গুনাহগুলোকে আবার 2 ভাগে ভাগ করতে হবে। কাবিরা গুনাহ যেগুলো আমরা করি সেগুলো আবার 2 ভাগে বিভক্ত। সেগুলো কি কি? 1 নাম্বার হলো কিছু পাপ রয়েছে যেগুলো আল্লাহর সাথে জড়িত, আর 2 কিছু পাপ রয়েছে যেগুলো মানুষের সাথে জড়িত। তাহলে 1 নাম্বার কিছু পাপ আল্লাহর সাথে জড়িত পাপ রয়েছে, আর কিছু পাপ রয়েছে মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত সেগুলো একভাবে ক্ষমা হবে, মানুষের সাথে যে পাপগুলো জড়িত সেগুলো আরেকভাবে ক্ষমা হবে। সেটা কীভাবে? আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত সেই পাপগুলো করার পরে
কোনো ব্যক্তি যদি কোনো সময় ভুল বুঝতে পারে তাহলে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। যেমন শিরকের পাপ, শিরকের পাপ সবচেয়ে বড় পাপ শিরক। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাঝে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবায়ের, কাবিরা গুনাহ সমূহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, ওয়া কাতলুন নাফস, এবং হত্যা করা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাবিরা গুনার কথা উল্লেখ করলেন, যার প্রথমটি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে শিরিক হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন শিরকের ব্যাপারে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তাহলে এই যে শিরকের পাপ ক্ষমা করবেন না বলা হচ্ছে, শিরিক সবচেয়ে বড় পাপ, কিন্তু এই ক্ষমা করবেন না এর অর্থ হলো তওবা ব্যতীত ক্ষমা করবেন না। শিরকের পাপ তওবা করলে ক্ষমা হবে। যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত সেগুলো যদি তওবা করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তওবা করলেই ক্ষমা হবে বিষয়টি এমনও নয়, তওবা কবুলের কিছু শর্ত আছে। এই শর্ত ঠিক রেখে তওবা করলে কাবিরা গুনাহ ক্ষমা হবে। সেই শর্তগুলো কি কি? যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত এবং কাবিরা গুনাহ, সেই পাপগুলো করার পরে 3টি শর্ত ঠিক রেখে তওবা করতে হবে। 1, আপনি যে পাপ এতদিন করছিলেন এই পাপ ছেড়ে দিবেন। পাপ করবেন, তওবা করবেন, আবার পাপ করছেন, তওবা করছেন, এই তওবা আল্লাহ কবুল করবে না। আপনাকে প্রথমে পাপ ছেড়ে আসতে হবে, যে আমি পাপ করছিলাম ছেড়ে দিলাম। 2, এতদিন যে পাপে লিপ্ত ছিলেন এজন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3, আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনি যদি কাবিরা গুনাহ করার পরে, যেই কাবিরা গুনাহগুলো আল্লাহর সাথে জড়িত, যেমন শিরিক আল্লাহর সাথে জড়িত, শিরিক করার পরে আপনি একসময় ভুল বুঝতে পারলেন যে আমি এতদিন শিরিক করছিলাম, আমি এতদিন আল্লাহর কাছে সন্তান না চেয়ে আমি পীরের মাজারে গিয়ে সন্তান চেয়েছি, এটা শিরিক হয়েছে। আপনি এতদিন সুস্থতা আল্লাহর কাছে কামনা না করে আপনি বিভিন্ন বাবার কাছে গিয়ে সুস্থতা কামনা করেছেন, এটা শিরিক হয়েছে। আপনি যদি অনুতপ্ত হন যে হায় আমি বিরাট ভুল করে ফেলেছি, কিভাবে ক্ষমা পাবো, এই অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ এতদিন আমি শিরিক করেছি, এই শিরিক ছেড়ে দিলাম, আর কোনোদিন এই শিরকে লিপ্ত হব না, এই বলে প্রতিজ্ঞা করে যে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। শিরকের পাপ যতই বড় পাপ হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ কি? শিরকের পাপ আল্লাহর সাথে জড়িত। বিদআত দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, কিন্তু বিদআত করার পরেও যদি আপনি কোনো সময় ধরেন আপনি বিদআত করছিলেন, বিদআত ধরা পড়লো যে রাসূল, বিদআত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কোনো কাজকে যদি আপনি নেকির উদ্দেশ্যে পালন করেন, ইবাদত মনে করে পালন করেন, তাহলে সেটা হবে বিদআত। বর্তমান সমাজে ইসলামের মধ্যে বহু বিদআত রয়েছে যেগুলো মানুষ ভালো কাজ বলে করে থাকে। মানুষ মনে করে যে এগুলো তো ভালোই কাজ, সমস্যা কি? কোরআন হাদিসে না থাকলেও কী হলো, এগুলো তো ভালো কাজই করছে, সমস্যা কি? এই বলে যারা বিদআত করছেন, এই বিদআত কিন্তু ছোট পাপ নয়, এগুলো বড় পাপ। এই পাপ করার পরে যদি আপনি ভুল বুঝতে পারেন কখনো, তাহলে সরাসরি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিভাবে? আপনি প্রথমত বিদআত ছাড়বেন, ছেড়ে আপনি অনুতপ্ত হবেন যে হ্যাঁ এতদিন বিদআত করলাম, অনুতপ্ত হয়ে অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমি এতদিন যে বিদআত করেছি ছেড়ে দিলাম, আর কখনোই বিদআতে লিপ্ত হব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বিদআতের পাপ ক্ষমা করবেন। জেনা করার পরেও যদি কোনো ব্যক্তি ভুল বুঝতে পারে, জেনা করার পরেও যদি কোনো ব্যক্তি ভুল বুঝতে পারে, ধরেন প্রকাশ হয়নি, গোপনীয় আছে, কেউ প্রকাশ পায়নি, তারপরেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি এর দুনিয়াবি শাস্তি বর্ণনা করা হয়েছে। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা হতে পারে, এর দলিল আছে। ক্ষমা হতে পারে কি? মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে পাপ থেকে ক্ষমা চাচ্ছে দেখেন। পাপ থেকে ক্ষমা চায় কীভাবে? সাহাবায়ে কেরাম কত পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য কত কী করছিলেন, তার একটা উদাহরণ নমুনা দেখেন। মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনায় লিপ্ত হয়ে গেছেন। জেনায় লিপ্ত হওয়ার পরে তিনি ভুল বুঝতে পারলেন, তিনি মনে করলেন যে হায় আমি তো বিরাট পাপ করে ফেলেছি, কীভাবে ক্ষমা পাওয়া যায়। এখন উনি বিবাহিত পুরুষ ছিলেন, বিবাহিত পুরুষের শাস্তি হলো, জেনার শাস্তি হলো তাকে রজম করা, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা।
মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তো দুনিয়াতে শাস্তি নিতে পারবো, কিন্তু জাহান্নামের শাস্তি তো আমি ভোগ করতে পারবো না। জাহান্নামকে ভয় করছেন। দৌড়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করেছি, আমার উপর হদ কায়েম করুন, আমি জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারবো না, আপনি আমার উপর হদ কায়েম করুন, আমাকে রজম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে এসো। মায়েজ ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফিরে গেলেন। রাস্তায় যাচ্ছেন আর ভাবছেন যে আল্লাহ রাসূল তো আমাকে বাড়ি ফিরে যেতে বললেন, কিন্তু আমি বাড়ি ফিরে যাব ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তো আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। আবার দৌড়ে আসলেন। দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করেছি, আমার উপর হদ কায়েম করুন, আমাকে রজম করুন, আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এই মুআয ইবনে মালিক তুমি বাড়ি যাও, ফিরে যাও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর দিকে ফিরে আসো, পাপ থেকে ফিরে আসো। আবার ফিরে গেলেন। আবার একই কথা ভাবছেন যে আমাকে যদি আল্লাহ ক্ষমা না করেন কীভাবে বুঝবো আল্লাহ ক্ষমা করেছেন? যদি আল্লাহ ক্ষমা না করেন দুনিয়াতে শাস্তি হয়ে গেলে বোঝা যাবে যে আমি শাস্তি পেয়ে গেছি দুনিয়াতে, আমার ক্ষমা, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব যদি আল্লাহ ক্ষমা না করেন। আবার ফিরে আসলেন, একই কথা আবার বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হদ কায়েম করুন, আমি জেনা করেছি, আমাকে রজম করুন। আল্লাহ রাসূল একই কথা তৃতীয়বারে বললেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। আবার তৃতীয়বার গেলেন, আবার তিনি কিছু দূর যে আবার ফিরে আসলেন, একই কথা আবার বলছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হইলেন, রাগান্বিত হয়ে বললেন যে এই লোকটা কি পাগল নাকি? আমি বারবার একে বলছি তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আবার বারবার একই কথা এসে বলছে, আমি যা বলছি সে শুনছে না কেন, পাগল নাকি? এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পাগল নয়, এ তো সুস্থ ব্যক্তি, আমি তাকে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন দেখো তাহলে তো কি মদ পান করেছে নাকি? মদ্যপ ছাড়া তো আমি যেটা বলছি সেটা শুনছে না কেন? বারবার সে একই কথা বলছে এসে। এক সাহাবী উঠে তার মুখ শুকে দেখলেন যে তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ আছে কি না। দেখলেন যে না, মদের কোনো দুর্গন্ধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদ পান করেনি, মদ পান করলে তো তার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হবে, অতএব সে মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি কি সত্যিই জেনা করেছো? তো হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যাও মায়েজ ইবনে মালিককে নিয়ে যাও এবং তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে তাকে রজম করো। সাহাবায়ে কেরাম রজম করলেন, তাকে পাথর মেরে ফেললেন। খালিদ ইবনে ওয়ালিদ সেই দিন একটু কাছে গিয়ে তার মাথায় একটা পাথর মারলেন, তার মাথা দিয়ে রক্ত ছিটকে এসে তার মুখে পড়ল। খালিদ ইবনে ওয়ালিদ তখন তিরস্কারমূলক কিছু কথা বললেন মায়েজ ইবনে মালিক যে জেনাকার, একজন জেনাকারের রক্ত আমার মুখে পড়ল, এই ধরনের কিছু তিরস্কারমূলক কথা বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধমক দিলেন যে খালিদ তুমি থামো, এই মায়েজ ইবনে মালিক এই পাপের জন্য যত তওবা করেছে তোমাদের সকলের মধ্যে যদি তওবা বন্টন করে দেওয়া হয় তাহলে তোমাদের সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন সাহাবায়ে কেরাম কীভাবে পাপ থেকে বাঁচতে চাচ্ছেন, মানে জাহান্নামের শাস্তিকে তারা কত ভয় করতেন। দুনিয়াতে তিনি জানছেন যে আমার পাপের শাস্তি হলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে আমার মাথায় পাথর মেরে হত্যা করা হবে। তিনি ওই শাস্তি হাসি মুখে বরণ করে নিতে আসছেন বারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার বললেন যে তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও আল্লাহর কাছে, তখনই তো মাশাআল্লাহ তিনি খুশি হয়ে যেতে পারতেন যে যাক তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু না, তার ভয় হলো যে আল্লাহ যদি ক্ষমা না করে, দুনিয়াতে শাস্তি নিলে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব না, দুনিয়াতে শাস্তি পেয়ে আমি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে চাই। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদের ইমাম কীভাবে পাপ গোপন করা যায়, কীভাবে পাপ থেকে মানে গোপনে গোপনে পাপ করা যায়, যত পাপ করা হচ্ছে কিন্তু পুলিশে রিমান্ডে নিয়ে যতই পিটনি দিক সে স্বীকারও পর্যন্ত করছে না। এটা হলো আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান, আসমান জমিন ফারাক। অতএব আমাদের ঈমানদার হতে হবে, যে কোনো মূল্যে পাপ থেকে বাঁচতে হবে, যে কোনো পাপ থেকে, ছোট বড় সকল পাপ থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পাপ যেটা বলছিলাম দুই প্রকারের পাপ। এক প্রকারের পাপ যেটা আল্লাহর সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত পাপ করার পরে সে যত বড়ই পাপই হোক না কেন, যদি আপনি সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চান
তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি 3টি শর্ত সাপেক্ষে ক্ষমা চান। 2 নাম্বার পাপ যেটা মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর পাপ, কারণ মানুষের সাথে জড়িত পাপ এমন এক পাপ যেই পাপ আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনার অর্থ সম্পদ আছে, 50 বার হজ করেন আর আরাফার ময়দানে কেঁদে কেঁদে যদি চক্ষু ফুলিয়েও ফেলেন, মানুষের সাথে যে পাপগুলো জড়িত এই পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, মানুষের সাথে যে পাপ জড়িত এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই পাপ যার সাথে জড়িত, যেই ব্যক্তির সাথে জড়িত, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, অন্যথায় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে না। এবং তার কীভাবে পরকালে তার বিচার ফয়সালা হবে সেটাও হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। তাহলে মানুষের সাথে জড়িত পাপ, যেমন আমরা বর্তমানে একটা পাপকে পাপই মনে করি না। ধরেন বর্তমানে সেটা কি? গীবাত বা পরনিন্দা করা। আমরা 2-4 জন এক জায়গায় বসলে একজন আরেকজনের বদনাম করি। বদনাম করাটা আমাদের কাছে মনে হয় কোনো পাপই না। ধরেন আমরা চায়ের স্টলে বসেছি, কোনো রেস্টুরেন্টে বসেছি, 2-4 জন এক জায়গায় বসেছি, এবার চা পান করছি আর গীবত চলছে। এই গীবতকে আমাদের পাপ মনে হচ্ছে না, অথচ গীবত এমন একটা পাপ যেই পাপ মানুষের সাথে জড়িত। যত মানুষের গীবাত করা হয়েছে সকলের থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় হবে না। অনেকে আবার বলেন যে আমি তো সত্য কথাই বলেছি, কিসের গীবত? আমি তো সত্য কথাই বললাম, ও যা করেছে তাই বলছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে বলছেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একদিন বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। গীবত কি জিনিসটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যে তুমি তোমার গীবত হলো যে তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কিছু বর্ণনা করলে যা সে পরবর্তীতে শুনলে অপছন্দ করবে, যে আমার নামে এই কথা বলেছে, অপছন্দ করবে, এটাই হলো গীবত। এক সাহাবীর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যে আমার কোনো ভাই সম্পর্কে যেই বর্ণনা দিলাম, মানুষের মধ্যে যেই দোষ ত্রুটি বর্ণনা করলাম, ওটা যদি সত্যই সে করে থাকে, আমার কথাটা যদি সত্য হয়, অর্থাৎ একজন চুরি করেছে, আমি বললাম যে অমুক ব্যক্তি চোর, সত্য কথা, হাতে নাতে ধরা পড়েছে, তাহলে কি গীবত হবে? একজন ব্যক্তি জেনা করেছে, হাতে নাতে ধরা পড়েছে, আমি বললাম যে অমুক ব্যক্তি জেনা করেছে, জেনাকার, মানুষের মধ্যে বলে বেড়ালাম, এটা তো সত্য কথা। সত্য কথা বললেও কি গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যে দোষের কথা বর্ণনা করলে ওই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলেই সেটা গীবত হবে। যদি তোমার কথাটা সত্য হয়, তুমি যদি সত্য কথাটাই মানুষকে বলো, সেটাই গীবত। একজন চুরি করেছে, তুমি বলছো চোর, ওটাই গীবত। একজন জেনা করেছে, তুমি বলছো যে ও ব্যক্তি জেনা করেছে, এটাই গীবত। ওয়াইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে দোষ ত্রুটি বর্ণনা করেছো সেটা যদি ওই ব্যক্তির মধ্যে না থাকে, তুমি বলছো অমুক ব্যক্তি চোর কিন্তু চুরি করেনি, এমন যদি হয় তাহলে সেটা গীবত নয়, বরং এটা মিথ্যা অপবাদ। দেখেন, একটা সত্য কথা, একজনের পাপ যেটা সত্য, সেই সত্য কথাটা মানুষের মধ্যে বললে এই পাপ আল্লাহ ক্ষমা করছেন না। তাহলে একজন ব্যক্তি পাপ করেনি, আপনি বলছেন যে পাপ করেছে। একজন ব্যক্তি জেনা করেনি, আপনি বলছেন যে অমুক ব্যক্তি জেনা করেছে। তাহলে এটা কত বড় পাপ হতে পারে? সত্য কথা বললে আপনি ক্ষমা পাচ্ছেন না, তাহলে আপনি যদি মিথ্যা কথা বলেন, কারো উপরে মিথ্যা অপবাদ লাগান, তাহলে এটা কত বড় পাপ হতে পারে। তাহলে এই পাপগুলো মানুষের সাথে জড়িত। যত মানুষের গীবত করা হয়েছে, যত মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে, এগুলোর ব্যাপারে কখনোই আপনি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা করবেন না। যতই আপনি হজ করেন আর তাহাজ্জুদ করেন না কেন, ক্ষমা হবে না। আপনি বাজারে ব্যবসা করছেন, আপনাদের এই বাজারে সবাই অনেক বহু মানুষ ব্যবসা করেন, আপনি যদি মানুষকে ঠকান বিভিন্নভাবে, এটা মানুষের সাথে জড়িত পাপ। বিভিন্নভাবে আজকে ব্যবসার ক্ষেত্রে মানুষ ঠকাচ্ছে। আপনি যদি অন্যায়ভাবে কাউকে ঠকিয়ে থাকেন, এই পাপ আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। যত মানুষকে ঠকাইছেন সকল মানুষের থেকে ক্ষমা চাইতে হবে এবং তার হক তাকে ফিরিয়ে দিতে হবে, তাহলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। অতএব সাবধান, ব্যবসা করতে হবে হালাল ব্যবসা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোনো একদিন যদি আসি শুধু ব্যবসার উপর আলোচনা করব, কীভাবে হালাল ব্যবসা করা যায়, কোন ব্যবসা করলে হারাম হয়ে যায়, কিভাবে হারাম হয় আর কীভাবে হালাল হয় ব্যবসা, এ ব্যাপারে বিশদ আলোচনা আছে কিতাবুল বুয়ু। এজন্য ব্যবসা করতে গেলে আমাদের ব্যবসা ইসলামী শরিয়াত কীভাবে সমর্থন করে আর সমর্থন করে না, বিষয়গুলো জানা খুবই জরুরি। ব্যবসা করে খাওয়া, ব্যবসার ইনকামটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তম উপার্জন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটি উপার্জন হচ্ছে সবচেয়ে উত্তম। একটা হচ্ছে নিজে হাতে কাজ করে খাওয়া, যেটা লেবার, নিজে হাতে মানুষের কাজ করছে আর তারা মানে মজুরি নিচ্ছে। আর একটা হলো ব্যবসা করে, হালাল ব্যবসা করে, যেই ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নাই, যেই ব্যবসার মধ্যে ধোঁকা প্রতারণা নাই, এই ব্যবসা হলো, এই ব্যবসার ইনকাম সবচেয়ে উত্তম ইনকাম, উত্তম উপার্জন। অতএব আমরা যারা ব্যবসা করি তারা অবশ্যই যেন মানুষ আমাদের দ্বারা প্রতারিত না হয়। আজকে দেখেন অধিকাংশ দোকানে যখন আমরা কোনো জিনিস কিনতে যাই, ধরেন একটা মানুষ বললো যে আপনি বলছে ভাই এটার দাম কত, তো দাম 1000 টাকা। আমি বললাম যে ভাই 800 টাকায় দেবেন। না ভাই 800 টাকা আমার কিনাই নাই, কিন্তু তার কমে কিনা আছে। এই কথা যখনই বললেন আপনি যে 800 টাকায় কিনাই নাই, তখন মনে করলো যে 800 টাকা কিনাই নাই, তাহলে তার কমে বলা যাচ্ছে না। এই যে আপনি প্রভাবিত করলেন মিথ্যা কথা বলে, এইটা হারাম হয়ে গেল আপনার ব্যবসা। আপনি বলেন যে বাবা আমি 800 টাকা কেন, আমি 900 টাকা বা 1000 টাকার কমে আমি দিতে পারবো না। আপনার যদি ভালো লাগে তো নেন, না নিয়েন না, আপনার মিথ্যা কথা বলার দরকার নেই। তো আপনি বলেন যে আমি 1000 টাকার কমে এটা বিক্রি করতে পারবো না, বাস ও পছন্দ হলে নিল, না হলে নিল না, সমস্যা নেই। কিন্তু আপনি কেন মিথ্যার আশ্রয় নিলেন? আবার ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু মিথ্যার আশ্রয় আছে। কি, ক্রেতা বলতেছে যে ভাই দাম কত, তো 1000 টাকা। হ্যাঁ ভাই আমি তো 500 টাকায় কিনেছি, এটা কিন্তু কিনে ওই যে এই পণ্য তো আমি অন্য জায়গায় 500 টাকায় কিনেছি কিছুদিন আগে, মানে কিনে কিন্তু ওকে দাম কমানোর জন্য বলতেছে। এটাও আরেকটা ধোঁকাবাজি, এটাও জায়েজ নাই। এটাকে তানা যাসু, আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তানা যাসু, এর অন্তর্ভুক্ত এগুলো। ক্রেতার পক্ষ থেকেও নাজেশ হয়, বিক্রেতার পক্ষ থেকেও নাজেশ হয়। অতএব সকলেই ব্যবসা, ক্রেতা বিক্রেতা উভয়েই কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেগুলো বলছিলাম যে কাবিরা গুনাহ যেটা মানুষের সাথে জড়িত, এই যে ব্যবসায় ঠকানো হচ্ছে, এগুলো মানুষের সাথে জড়িত পাপ। আমরা যখন কোনো কারোর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগে, আমাদের একসাথে যেহেতু সামাজিক জীব, আমরা একসাথে বসবাস করতে গেলে কারো একে অপরের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লেগেই থাকে, এটা স্বাভাবিক। তখন আমরা কী করি, একটা ফায়সালা করার জন্য বসি, সালিশি বৈঠক বসে, সালিশি বৈঠক। এখন এই সালিশ বৈঠক বসার সময় দেখা যায় বসলেই যে দুইটা পক্ষ হয়ে যায়, এক পক্ষ মানে দুই দিকে দুই পক্ষ। এখন সকলে নিজ নিজ পক্ষকে জেতানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করি, অথচ আমরা জানি যে কোন পক্ষ সত্য কোন পক্ষ মিথ্যা, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। এখন যারা বিচারের কাজ পরিচালনা করি তারাও আবার বিক্রি হয়ে যায়, একজন কিছু টাকা পয়সা দিয়ে বিক্রি হয় টাকা পয়সার কাছে। আবার কিছু দেখা যাচ্ছে যে যারা নির্বাচনে দাঁড়াবে, কোন পরিবারের ভোট বেশি সেটা একটা বিবেচনা করতে হয়, যে এর পক্ষে যদি আমি থাকি তাহলে ভোট বেশি পাওয়া যাবে। আবার দেখা যায় যে এর তো অর্থ সম্পদ বেশি, তাহলে এর পক্ষে আমাকে অবস্থান নিতে হবে, তাহলে আমি বেশি সাপোর্ট পাবো বিভিন্ন সময়ে। এই বিভিন্ন দিক বিবেচনায় কিন্তু বিচারকরাও পক্ষ নিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিচারকরা পক্ষ নিচ্ছে, যে কোনো পক্ষ নিয়ে আপনি যখন বিচার করছেন, এটা কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ আপনাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যাকে জনসমাজে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো। মানে বিচার করা কাজটি কঠিন কাজ। যখন আপনি বিচার করবেন, সঠিক বিচার, আপনার বিচারের ফয়সালা সঠিক দিবেন, আপনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে আপনার বিচারের ফয়সালা চলে যাবে, তখন আত্মীয় স্বজন আপনার উপর রেগে যাবে। আর যখন আপনি মানে সঠিক বিচার না করে স্বজনপ্রীতি বিচার করে বিচার করবেন, কারো যার পরে যে পক্ষে ভোট বেশি তার পক্ষ নিয়ে বিচার করবেন, যার অর্থ সম্পদ বেশি তার পক্ষ নিয়ে বিচার করবেন, তখন আপনার পরিণাম হবে জাহান্নাম। এই জন্য বিচার করা কাজটি অত্যন্ত কঠিন কাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মান জুইলা কাদিয়ান বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যাকে জনসমাজে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো। ছুরিবিহীন জবাই মানে কষ্টের কাজ, অনেক কষ্টকর বিষয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারককে 3 ভাগে ভাগ করছেন। তিনি বলছেন আল কুদাতু সালাসা, বিচারক হলো 3 প্রকার, ওয়াহিদুন ফিল জান্নাহ, 3 প্রকার বিচারকের মধ্যে 1 প্রকার বিচারক জান্নাতে যাবে, ওয়া ইসনানে ফিন নার, আর 2 প্রকার বিচারক জাহান্নামে যাবে। ফা আম্মাল্লাযী ফিল জান্নাহ, যেই 1 প্রকার বিচারক জান্নাতে যাবে সেই বিচারককে ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই বিচারক হক জানবে, হক যাচাই বাছাই করবে, সে জানতে পারবে কোনটা হক কোনটা না হক, এবং তদ অনুযায়ী হক বিচার করবে, সেই বিচারক জান্নাতে যাবে। 2 ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার, যেই বিচারক হক জানতে পারবে, সে জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল জানে, কিন্তু স্বজনপ্রীতি করে বিচার করবে, কারো টাকা খেয়ে বিচার করবে, যার পরিবারে ভোট বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, যার অর্থ সম্পদ বেশি তার পক্ষ নিয়ে বিচার করবে, এই বিচারক জাহান্নামে যাবে। 3 ওয়ারাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন নার, যেই বিচারক হক না হক যাচাই বাছাই করবে না, যাচাই করে দেখবে না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, যাচাই করবে না, এমনিতে একটা বিচারে ফয়সালা দিবে, এসেছে একটা বিচারে ফয়সালা দিয়ে দিল উপস্থিত, তার বিচারের ফয়সালা যদি সঠিকও হয়ে যায় তবুও জানানো যাবে, কারণ যাচাই বাছাই না করে সে বিচারে ফয়সালা দিয়েছে। অতএব সাবধান, যখনই আমরা বিচার কাজ পরিচালনা করব তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করব, যেন আমার আপনার দ্বারা কখনোই হকের বিপরীতে কোনো কথা না হয়, কারো যেন অন্যায়, কারো বিরুদ্ধে অন্যায় ফয়সালা না যায়, এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার। যদি আমরা সতর্ক না থাকি, এই মানুষের সাথে জড়িত পাপগুলোর বিচার ফয়সালা কীভাবে হবে সেটাও হাদিসে এসেছে। আরেকটা মানুষের সাথে জড়িত পাপ আমাদের মধ্যে অনেকের আছে। আমরা অনেক বাবা তার কোনো সন্তানকে সম্পদ দিয়ে দেই, আবার কোনো সন্তানকে বঞ্চিত করি, আবার কোনো সন্তানকে বেশি সম্পদ দিয়ে ফেলি, কোনো সন্তানকে কম দেই, ছেলেদেরকে সম্পদ দেই তো মেয়েদেরকে দেই না। এটা মানুষের সাথে জড়িত পাপ, সাবধান থাকতে হবে। এই পাপ আপনাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। বাবা অবশ্যই সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করবে, ইনসাফ কায়েম করতেই হবে, কারণ এটা হক। এটা আপনি যদি যখনই এক সন্তানকে আপনি বেশি দিলেন তখন আরেক সন্তানের হক নষ্ট করলেন, যখনই আপনি আপনার ছেলে সন্তানদেরকে সম্পদ দিলেন, মেয়েদেরকে বঞ্চিত করলেন, তখন তার হক নষ্ট করলেন। এটা করতেই পারেন না, কারণ সম্পদের বন্টন আল্লাহ করে দিয়েছে কোরআনে, এটা আমার আপনার হাত নাই। ছেলে সন্তান কতটুকু পাবে, মেয়ে সন্তান কতটুকু পাবে, সব কিছু বন্টন আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর বিধানের উপরে আপনি কেন নিজে থেকে আরেকটা বিধান কায়েম করলেন? তাই বিষয়টি সকলের জন্য খুব সতর্কমূলক। আমরা অনেকেই এটা করে থাকি, এটা যেন না করি। এটা করলে কিয়ামতের দিন কী হবে তার ব্যাপারে একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে দরিদ্র নিঃস্ব অসহায় ব্যক্তিকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ধন সম্পদ কিছুই নেই, সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হবে। কিয়ামতের দিন প্রচুর নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, অনেক দান করেছে, অনেক নেকি অর্জন করে প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। যখন সে প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন একের পর এক তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগকারী আসবে অভিযোগ পেশ করতে। একজন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বাবা ছিল, আমার বাবা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, তার আরেক সন্তানকে দিয়ে দিয়েছে। একজন এসে বলবে, হে আল্লাহ দুনিয়াতে ইনি আমার বাবা ছিলেন, আমার বাবা আমি তার মেয়ে, আমাকে সম্পদ দেয়নি, তার ছেলে সন্তানদেরকে দিয়ে দিয়েছে। একজন বলবে, হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাকে গালি দিয়েছে, দুনিয়াতে ব্যক্তি আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, আমার গীবত করেছে, দুনিয়াতে এই ব্যক্তি ক্ষমতাসীন ছিল, তার ক্ষমতার দাপট খাটিয়ে আমার সম্পদ অন্যায় করে জোর করে ভক্ষণ করেছে। এইভাবে একের পর এক আল্লাহর কাছে অভিযোগ পেশ করতে থাকবে। তখন আল্লাহ কীভাবে বিচার করবেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। তখন যখন যে অভিযোগ পেশ করবে তখন তার অভিযোগ সমপরিমাণ নেকি, ওই ব্যক্তি তো অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছে, ওই নেকি থেকে তার অভিযোগ সমপরিমাণ নেকি ওর থেকে নিয়ে ওকে দিয়ে দিবেন,
দিয়ে বলবেন যাও আজকে তোমাকে নেকি দিয়ে পরিশোধ করে দেওয়া হলো। একের পর এক এভাবে নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এভাবে তো নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন তার নেকি শেষ হয়ে যাবে, নেকি আর নাই, কিন্তু অভিযোগকারী শেষ হয়নি, আরও অভিযোগকারী আসছে অভিযোগ করতে, কিন্তু নেকি দিয়ে পরিশোধ করছেন আল্লাহ, কিন্তু নেকি শেষ হয়ে গেছে, কিন্তু অভিযোগকারী এখনও শেষ হয়নি, আরও অভিযোগকারী আসছে অভিযোগ করতে। তখন কী করবেন? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি, যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই, সেহেতু যারা অভিযোগ করতে আসছে তাদের অভিযোগ সমপরিমাণ পাপ তাদের থেকে নিয়ে ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবেন। যেহেতু তোমার নেকি নাই, অতএব তাদের পাপ তুমি নিয়ে নাও, ওদের পাপ কমে যাক, ওরা ওই পাপের শাস্তি ভোগ না করে তুমি ওই পাপের শাস্তি ভোগ করো। সুম্মা তুরিহা ফিন্নার, অতবার এই পাপগুলো শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি সহি মুসলিমের হাদিস, সহি হাদিস এবং স্পষ্ট হাদিস, ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় না। সম্মানিত উপস্থিতি, মানুষের সাথে জড়িত পাপ ভয়ঙ্কর পাপ, কারণ কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, যেই মাঠে একটা নেকির মূল্য অনেক, একটা নেকির মূল্য অনেক। কিয়ামতের মাঠে নেকি এবং পাপকে ওজন করা হবে, হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে যাবে। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, কিয়ামতের দিন যদি আপনি আপনার মাকে যে বলেন যে মা, তুমি তো দুনিয়াতে যখন ছিলে তখন তো তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, সবসময় সর্বদা তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, তা আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, মা তুমি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। আপনাকে আমাকে একটা নেকি দিয়ে আমাদের মা সাহায্য করবে না, আমাদের সন্তান সন্ততি একটা নেকি দিয়ে সাহায্য করবে না, আমাদের বন্ধু বান্ধবী স্ত্রী একটা নেকি দিয়ে সাহায্য করবে না। কিয়ামতের মাঠ ভয়াবহ, বরং কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, যেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ এত ভালো খাওয়ায়, এত যত্ন করে রাখছি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের পক্ষে থাকবে না। কিয়ামতের মাঠ এত ভয়াবহ। সেই ভয়াবহ দিনে যদি নিজের কষ্টার্জিত নেকি যদি কিয়ামতের দিন অন্যকে দিয়ে আর অন্যের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হয়, এর চাইতে অসহায়ত্ব আর দারিদ্রতা কিছুই থাকতে পারে না। অনেক নেকি ছিল, কিন্তু সে তার নিজের নেকি নিয়ে জান্নাতে যেতে পারল না। মানুষের সাথে জড়িত পাপ করার কারণে মানুষকে সেই নেকিগুলো দিয়ে মানুষের পাপ নিয়ে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। এর চাইতে বড় অসহায় আর কিছু হতে পারে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হয়েও সে তার নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা তাহাজ্জুদ করি, কিন্তু মানুষের হক নষ্ট করি। সাবধান, তাহাজ্জুদ করলেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহাজ্জুদের সাথে সাথে মানুষের হক যেন নষ্ট না হয়, বান্দার হক যেন নষ্ট না হয়, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত, সেটা কোনো সময় ভুল বুঝতে পারলে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বান্দার সাথে যেগুলো পাপ জড়িত, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ কি তাকে খুঁজে পাওয়া যায় না, অনেক সময় অনেকের কাজ পাপ প্রকাশ করা একটা লজ্জার ব্যাপার, মানুষের সাথে ক্ষমা চাওয়া তো সহজ ব্যাপার না তো। অতএব সবসময় বাঁচতে হবে যে মানুষের সাথে জড়িত পাপ যেন আমাদের দ্বারা না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মানুষের সাথে জড়িত এবং আল্লাহর সাথে জড়িত সকল পাপ থেকে, ছোট বড় সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রকৃত মুসলিম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানের সাথে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।